বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে আমি একটা পটলের রেসিপি তৈরি করে দেখাবো। গরমকালে তো আমরা নানা ধরনের রেসিপি তৈরি করে খাই, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের একটা রেসিপি। আমি আজকে তোমাদেরকে হাতে মাখা পটলের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না, মারাত্মক স্বাদ। আর যারা পটল খেতে পছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এইভাবে প্রত্যেকটা পটলের খোসা ওপর থেকে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আমার পুরো পটলের ছাল ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। এরপরে আমি পটলের দুপাশ একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কাঁটাটা দিয়ে ভালো করে ছালটাকে কিছুটা রেখে রেখে কেটে নেব। আমি যেরকম করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম করে কিছুটা খোসা রেখে দেবে আর কিছুটা এইভাবে কেটে দেবে। প্রত্যেকটা পটলকে আমি এইভাবে কেটে নেব, অল্প অল্প ছাল রেখে রেখে কেটে নিতে হবে। আজকের পটলের রেসিপিটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার প্রত্যেকটা পটল দেখো ছাড়ানো হয়ে গেছে। এখানে আমার 500 গ্রামের মতন পটল আছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পটলগুলোকে দেখো এইভাবে আমি কেটে নেব। প্রথমে 2 ফালি দিলাম, তারপরে আবার সরু করে কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নেব। আজকের পটলের রেসিপিটা অপূর্ব টেস্টের, স্বাদ ও গন্ধে একদম পারফেক্ট একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। পুরো পটলটা দেখো কাটা হয়ে গেছে। এবার লবণ নিলাম 1 চামচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের কম জিরের গুঁড়ো, হাফ চামচের কম ধনে গুঁড়ো, আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এরপরে একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। আর গোটা 7-8 রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এখানে দেখো কিছুটা ধনে পাতা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেবো। দেখো পেস্ট করে নিয়ে এরপরে আমি সমস্তটা পটলের মধ্যে দিয়ে দিলাম। এটা সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। তোমরা বন্ধুরা এইভাবে একবার রান্না করে খাবে, দেখবে সম্পূর্ণ রেসিপিটা যখন তৈরি করবে এটা একদম অন্য ধরনের একটা ভীষণ সুন্দর রেসিপি। পুরো মাখা হয়ে গেছে। এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে কিছুটা কালো জিরে আর একটা লঙ্কা ফাটিয়ে দিলাম। ভালো করে ভেজে নিলাম। সুগন্ধ যখন বেরিয়ে গেছে তারপর আমি মেখে রাখা পটলটা দিয়ে দিলাম, সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে নিলাম। এটা এখন ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এবারে দেখো এখানে প্রায় 3 চামচের মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে, একদম সিম আঁচে লালচে করে ভেজে নিতে হবে। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা ঠান্ডা করে বাটিতে ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। মাঝে মাঝে নেড়ে দিয়েছি আমি। পটল থেকে যে জলটা বেরিয়েছিল আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। সেই পটলের সাথেই রান্নাটা বেশ অনেকটাই মজে গেছে। ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। বেশ অনেকটা যখন কষে গেছে আমি ভালো করে ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এভাবে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মিনিট 2-3 রাখার পরে আমি আবার ঢাকনা খুলে এটাকে আবার ভালো করে উপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না এটা সুন্দর করে সমস্ত মশলার কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। এরপরে যে ভেজে রাখা বেসনটা সেটা দিয়ে দিলাম।
এবার বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একদম সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, কষে গেছে সম্পূর্ণটা, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এইভাবেই রেসিপিটাকে রান্না করে নিতে হবে। তোমরা বন্ধুরা পটলের একটা নতুন রেসিপি এইভাবেই তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো রান্নাটা বেশ সুন্দর যখন হয়ে গেছে, আমি কিন্তু এরপরে আমি যে মশলা দিয়ে পটল মেখে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এবার আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু এই প্রথমেই জলটা দিলাম। এবার এটাকে আবার একটুখানি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। মিনিট 5-7 বাদে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো রান্নাটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর পটলটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সেটাও তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম। তা আশা করি বন্ধুরা তোমাদের আজকের আমার এই সুন্দর স্বাদের রেসিপিটা পছন্দ হয়েছে, পটলের রেসিপিটা। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেব। এবার দিতে হবে সবার শেষে আমি অ্যাড করব একটু আমচুর পাউডার। তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে বন্ধুরা তোমরা লেবু রসও দিয়ে দিতে পারো। এই আমচুর পাউডারের জন্য বা লেবু রসের জন্য কিন্তু তরকারিটা ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা, আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। একটু ওপর নিচ সুন্দর করে ঢাকনা চাপা দিয়ে রেখেছি। দেখো রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে প্রায়। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও। দেখো রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। পটলের এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে অনেক পেয়ে যাবে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। আর তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খাবে, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। টাটা।